তো দশম অধ্যায়ের 12 নং অঙ্ক, 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে একটি দেয়াল, এই হচ্ছে দেয়াল। তো বলছে দেয়ালের উচ্চতা কত? দেয়ালের উচ্চতা আমরা জানি না, ধরলাম h মিটার। এবি দেয়ালের উচ্চতা h মিটার, এই হচ্ছে ভূমি। এবং ওরা বলছে 18 মিটার মই, এবং এই হচ্ছে মই 18 মিটার, অর্থাৎ দেয়ালের সাথে এই রাখা আছে মইটি। তাহলে ওরা বলছে যে ভূমির সাথে 45 ডিগ্রি, অর্থাৎ এই হচ্ছে ভূমি, ভূমির সাথে 45 ডিগ্রি। তাহলে দড়ি এবি দেয়ালের উচ্চতা, এবি দেয়ালের উচ্চতা h মিটার, এবং কোণ এসি বি সমান 45 ডিগ্রি। তাহলে ওরা বলছে দেয়ালটির উচ্চতা কত? সূত্র হবে সাইন। এখন আমরা সাইনের সূত্র জানি, লম্ব বাই অতিভুজ। অতএব সাইন কোণ এসি বি সমান লম্ব বাই অতিভুজ। এখানে কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে h, এবং অতিভুজ, অতিভুজ অর্থাৎ মহীয় দৈর্ঘ্য হচ্ছে 18। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। বইয়ের মধ্যে এটি দেওয়া আছে h/18। এখন আর গুণন হবে, অর্থাৎ কোণাকুণি, h দিয়ে 2 রে গুণ দিলে হবে h√2 সমান 18 দিয়ে 1 দিয়ে গুণ দিলে, অর্থাৎ আর গুণন 18 একে 18, h সমান 18/√2। অতএব h সমান, অর্থাৎ 18 দিয়ে √2 দিয়ে ক্যালকুলেটর আপনারা ভাগ দিবেন। এই আমি ভাগ দিছি, দেখি কত आंसर পাবে। 18/√2, এটা আমার বের হয়েছে 12.72, 12.72 মিটার। অর্থাৎ দেয়ালের উচ্চতা 12.72 মিটার, দেয়ালের উচ্চতা 12.72 মিটার आंसर। দশম অধ্যায়ের 13 নং অঙ্ক, দেখছেন একটি গড়ের ছাদে কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা কত? তো এটি হচ্ছে আমাদের ভূমি, এবং বলতে গড়টির উচ্চতা কত? এই হচ্ছে আমাদের গড়ের উচ্চতা, এবং বলছে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে অবনতি কোণ, এখানে হচ্ছে 30 ডিগ্রি। গড়টির উচ্চতা আমরা জানি না, ধরলাম গড়টির উচ্চতা h মিটার, এ বি সি, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তো যেহেতু বলছে গড়টির উচ্চতা কত, এই হচ্ছে আমাদের গড়, গড়টির উচ্চতা আমরা জানি না, ধরলাম h মিটার, এবং অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এই হচ্ছে অবনতি কোণ 30 ডিগ্রি। এবং বলেছে একটি গড়ের ছাদের কোন বিন্দু থেকে, ওই হচ্ছে গড়ের ছাদ, এবং ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, অর্থাৎ গড়ের এই হচ্ছে গড়ের ছাদ, ওই ছাদ থেকে 20 মিটার দূরে, এই হচ্ছে ছাদ থেকে 20 মিটার, ঠিক আছে। তো আমরা লিখি দড়ি, দড়ি গড়টির উচ্চতা h মিটার, দড়ি গড়টির উচ্চতা h মিটার, এবং কোণ এসি বি সমান 30 ডিগ্রি, এসি বি সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের সূত্র হবে সাইনের, অর্থাৎ আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, যেহেতু এখানে লম্বের এবং সাইনের মান আছে। অতএব সাইন কোণ এসি বি সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তো সাইন এসি বির মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান এবি, এবি হচ্ছে h, এবং এসি হচ্ছে 20। তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এবং h/20।
তো এইচ এইচ দিয়ে কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ আর গুণন এইচ দিয়ে 2 রে গুণ দিলে হবে 2h সমান 20 একে 20 এলে h সমান 20 উপরে 2 নিচে, 10 দুগুণা 20, অতএব h সমান 10, অর্থাৎ গড়টির উচ্চতা হচ্ছে 10 মিটার। অতএব গড়টির উচ্চতা 10 মিটার আনসার। তো বলেছে ওরা গড়টির উচ্চতা কত, তো আমরা গড়টির উচ্চতা জানি না, দিলাম আমরা h মিটার, এবং বলেছে ছাদের কোনো বিন্দু থেকে, এই হচ্ছে আমাদের ছাদ, ছাদের কোনো বিন্দু থেকে অর্থাৎ এই বিন্দু থেকে বলেছে 20 মিটার দূরে, এখান থেকে 20 মিটার দূরে বলেছে অবনতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা গড়টির উচ্চতা জানি না, ধরলাম h মিটার, তো এখানে সাইনের সূত্র হবে, এই সাইনের সূত্র অঙ্ক করেছি।